আজকে হঠাৎ করে আপনাদের ভাইয়ার জ্বর আসছে, তো কালকে জ্বর ছিল, তো এমনিতে ডিউটি করেছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের ভাইয়া হঠাৎ করে কালকে থেকে জ্বর, তো কালকে একটু জ্বর কম ছিল, তারপরে আজকে দেখি অনেক জ্বর চলে আসছে, তো সেই জন্য সে আজকে ডিউটিতে যেতে পারে নাই। তো সকালের দিকে সবাই খাওয়া দাওয়া করেছি, আপনাদের ভাইয়াও খাওয়া দাওয়া করেছে। এরপর খাওয়া দাওয়া শেষ করে উনি ওষুধপাতি খাইয়ে উনি শুয়েছিল, দেখেন কম্বল গায়ে দিয়ে কিন্তু শুয়েছিল। এরপর দেখি অনেক ঘাম ঝরতেছে, সেজন্য ভাবলাম যে একটু শরীরটা একটু মুছে দিই, তার জন্য গামছাটা ভিজিয়ে শরীরটা মুছে দিলাম। দিয়ে আমি একটু হাসাহাসি করছিলাম যে উনি আমার যখন জ্বর আসছিল, কিছুদিন আগে কিন্তু আমার জ্বর আসছিল, তো উনি আমাকে অনেক কথাই বলেছিল। তো হঠাৎ করে আপনাদের ভাইয়া আজকে জ্বর আসছে, এই জন্য অনেক কথা বলতেছিলাম আপনাদের ভাইয়াকে, হাসাহাসি করতেছিলাম। এরপরে যে দেখেন আমি দুপুরের জন্য রান্নাবান্না করব, তো ফ্রিজ থেকে মাছ বের করে নিয়ে ভিজিয়ে রাখলাম, তরকারিগুলো কেটে নিয়ে তারপর আসলাম এই যে রান্নাবান্না করতে। তো যে মাছটা ভেজে নিলাম, তো এরপর দেখেন আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব ভেজে নিয়ে তারপর মশলাগুলো আমি কিন্তু একসাথে সবগুলো পানিতে ভিজিয়ে রাখছিলাম, গুঁড়ো মশলা। তো আমি আদা রসুন জিরা বাটা খাই, তো ওগুলো বিটেই খাই, আর মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এগুলো গুঁড়ো খাই। তো এরপর সবগুলো মশলা দিয়ে মশলাটা কষিয়ে তারপরে বেগুন আলু দিয়ে তরকারি রান্না করব। এই জন্য এই যে দেখেন তরকারিটা কষিয়ে নিয়ে এসেছি, নেওয়ার পরে যে পানি দিয়ে দিলাম, দেওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম। এদিকে আপনাদের ভাইয়া বলতেছে যে সে নাকি গোসল করবে, তো শরীরটা একটু জ্বরটা একটু ছাড়ছে, সেজন্য সে ঘামটাছে শরীর, সেজন্য বলতেছে সে নাকি গোসল করবে। তো এই যে দেখেন এত শরীর ব্যথা, সে খোঁড়ায় খোঁড়ায় হাঁটে বাথরুমে চলে গেল, এরপর সে গোসল করবে। এদিকে মেয়ে এই যে গোসল করে আসছে, তার বাবার চশমা যে পরে আমি বলতেছিলাম এই চশমা পরা যাবে না, তার তো পাওয়ারওয়ালা চশমা, চোখের সমস্যা হতে পারে, সে এই চশমা পরেই আনার সামনে যে ঢং করতেছিল। এরপর আমি এই যে বিছানাপত্র সবাই মিলে শুয়েছিল, আপনাদের ভাইয়া তো এলোমেলো হয়ে গেছে, ভাবলাম যে এগুলো একটু পরিষ্কার করে নেই। নেওয়ার পরে যে ঘর দুয়ারগুলো একটু মুছে নেব, তার আগে একটু ঝাড়ুটা দিয়ে নিলাম। আর সকালে তো সব কাজই করেছি, ঘর রান্নাবান্না তো করেইছিলাম, তো দুপুরে রান্নাবান্নাটা শেষ হয়ে গেছে, এখন আমি ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নেব। তো আমার ছেলের রুমে আগেই পরিষ্কার করে নিয়ে এসেছি, তো দুপুরে আমার রুমটা সবাই মিলে এখানে বসেছিল, তো ভাবলাম যে এখানে পরিষ্কার করে নেই। তো যে ঘরটা মেঝেটা মুছে নিলাম, নেওয়ার পরে যে আমি গোসল করতে যাব। তো দুপুরে রান্নাবান্না শেষ করে আমি ঘর দর মুছে তারপরে গেলাম গোসল টোসল করতে। তো এই যে দেখেন পাপোশগুলো ঝেড়ে ঝুড়ে নিয়ে এসে পেরে দিলাম। আর আমার নিজের হাতে পাপোশ বানানো, এগুলো কিন্তু সব পাপোশ আমার নিজের হাতে বানানো। তো আমি কিন্তু আমার এই আমি কিন্তু কোনো পাপোশই কিনি না। তো যাই হোক, এই যে আমি গোসল করে বের হয়ে আমি এই যে কাপড় চোপড়গুলো নাড়া দেবো এখানে। তো আজকে দেখি বাহিরে একটু রোদ উঠেছে হালকা হালকা, তো বাইরে কাপড় চোপড় দিয়ে, আর বৃষ্টি নামলে দেখা যায় কি পানি ঝরিয়ে নিয়ে ঘরে দিতে হয়। তো যাই হোক, এরপর সবাই মিলে একসাথে খাবে। তো আপনাদের ভাইয়া গোসল করে এসে শুয়েছিল, তার শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে। এরপর আমি যে কাপড় চোপড় লাড়া দিয়ে তারপরে ঘরে যাব, ঘরে গিয়ে সবাই মিলে একসাথে খাবো। তো পুরুষ মানুষের অসুখ বিসুখ হলে বাড়ির কাজটা বন্ধ হয়ে যায়, আর মহিলা মানুষের দেখা যায় কি অসুখ বিসুখ হলে ঘরের কাজে দেখা যায় যে অচল হয়ে থাকে। তো এরপরে যে সবাই মিলে একসাথে বসে যে খাবো। তো আপনাদের ভাইয়া তো ভাত খেতেই পারতেছিল না, সামান্য কয়টা ভাত নিয়ে এসে নিয়ে যে এক পিস মাছ নিয়ে সে খাওয়া দাওয়া করবে। তো রাত্রে মুরগির মাংসের তরকারি ছিল, আমার মেয়েকে সেটা দিয়ে দিলাম। তো এরপর আমিও খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে, সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।